জয় নিতাই, গৌর হরিবোল। আমরা এখন আছি বৃন্দাবনে যমুনার তীরে। আজকে আমাদের আলোচনার বিষয় মনুষ্যের সবচেয়ে আত্মবঞ্চনা কী। মনুষ্য জন্ম গ্রহণ করে বা লাভ করে জীব সবথেকে বেশি আত্মবঞ্চনা করে কিভাবে? মহাপ্রভু এ বিষয়ে কি বলেছেন? মহাপ্রভু এ বিষয়ে কি বলেছেন? আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলা প্রথম পরিচ্ছেদ 50 নম্বর পয়ার এবং তার সঙ্গে আরও কিছু বক্তব্য যেটা আমরা চৈতন্য চরিতামৃতে পাচ্ছি সেগুলো জেনে নেব। তাহলে আসুন 50 নম্বর পয়ারে কি বলছেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। বলছেন, এই মতো দুই ভাই জীবের অজ্ঞান। দুই ভাই মানে কে? দুই ভাই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য আর নিত্যানন্দ প্রভু। দুই ভাই, এই মতো দুই ভাই জীবের অজ্ঞান তমনাশ করি কইল তত্ত্ব বস্তু দান। তত্ত্ববস্তু কি? তত্ত্ববস্তুতে আমরা কি জানতে পারি? তত্ত্ববস্তু হচ্ছে সত্য বস্তু বা নিত্য বস্তু। শ্রীকৃষ্ণই একমাত্র সেব্য, জীব শ্রীকৃষ্ণের সেবক। শ্রীকৃষ্ণের প্রীতির জন্য শ্রীকৃষ্ণের সেবা করাই জীবের পরম কর্তব্য। এই জ্ঞানই প্রকৃত জ্ঞান। আর শ্রীকৃষ্ণ সেবা ত্যাগ করে ধর্ম অর্থ কাম মোক্ষাদি বা মুক্তির জন্য যে বাসনা, তাই অজ্ঞান বা মায়া। শ্রীকৃষ্ণ সেবার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। তাহলে এর পরের পয়ার এবার বলছেন, তাহলে ওই পয়ারটা একবার দেখে নি কি বললেন। এই মতো দুই ভাই জীবের অজ্ঞান তমনাশ করি কইল তত্ত্ববস্তু দান। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। অর্থাৎ সব থেকে কৈতব মানে হচ্ছে, অন্তত শাস্ত্র মতে আমরা এটা জানতে পারি, কৈতব কথার অর্থ হচ্ছে ছলনা, কপটতা বা বঞ্চনা। সব থেকে ভালো হচ্ছে আত্মবঞ্চনা। অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো সব বাঞ্ছা, এগুলো সব আত্মবঞ্চনার স্বরূপ। তারপরে পয়ারে বলছেন, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা, এর মধ্যে সবথেকে প্রধান আত্মবঞ্চনা হলো মোক্ষ। আমরা যে মোক্ষ লাভ করতে চাই, এটা হচ্ছে কৈতবের আত্মবঞ্চনার প্রধান। কেন? যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তি দূরে চলে যায়, নিজেকে লুকিয়ে নেন। কথাটা বোঝা গেল? এই জন্যে মোক্ষ চাওয়া খুব বুদ্ধিমানের কাজ নয়। এরপরে বলছেন, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম। শুভ আর অশুভ কর্ম কি?
কৃষ্ণ ভক্তির বাঁধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম। শুভাশুভ কর্মটা কি? পুণ্যকর্ম ও পাপকর্ম উভয়ই কৃষ্ণ ভক্তির প্রতিকূল। তাহলে এই শুভ এবং অশুভ কর্মটাই দুটোই কৃষ্ণ ভক্তির প্রতিকূল। আবার কি বলছেন? যাহার প্রসাদে এই তম হয় নাশ, তমনাশ করি করে তত্ত্বের প্রকাশ। তত্ত্বের প্রকাশ করেন, তমনাশ করে তত্ত্বের প্রকাশ করেন। তত্ত্ববস্তু কি? তত্ত্ববস্তু কৃষ্ণ। কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন, সব আনন্দ স্বরূপ। তত্ত্ববস্তু হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন, সব আনন্দ স্বরূপ। তাহলে সবথেকে আত্মবঞ্চনা জীব করছে ওই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা ইত্যাদি আশা করে। এটা আমরা চৈতন্য চরিতামৃত থেকে জানলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্টস করতে পারেন। আর এই অধমের যেন একটু কৃষ্ণ ভক্তি হয়, সেই কৃপা আশীর্বাদ করতে পারেন। আশা রাখি আপনাদের সবার ভজন কুশল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরিধ্বনি বলমন, হরি বল হরি বল। জয় রাধে শ্যাম।